হ্যালো বন্ধুরা, আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো জবা ফুল গাছ নিয়ে। আমি আজ তোমাদের সাথে জবা ফুল গাছ একটা একদম পুরো গ্রীষ্মকালীন ফুল গাছ। এরা কিন্তু শীতের সময় পুরো ডরমেন্স পিরিয়ডে চলে যায়। আমি আজ তোমাদের সাথে যে ভিডিওটি করছি সেটা দেশি জবা ফুল গাছ নিয়ে। দেশি জবা ফুল গাছে তোমরা শুধু কোনো কিচ্ছু তোমাদের করতে হবে, শুধু 2 টাকা করে খরচ করো। আর 2 টাকা খরচ করবে আর তোমাদের ঘরের জিনিস দিয়ে তোমরা গাছকে যত্ন করবে। কি কি জিনিস দিচ্ছি, কিভাবে কি যত্ন করছি, কি না করছি করে দেখো। আমার এই যে ফুল দেখেছ, দিয়ে প্রচুর পরিমাণে ফুল ফোটে আমার, এখনও ফুল রয়েছে। এই দেখো আরেকটা ফুল দেখাচ্ছি তোমাদের, আরেকটা কালার। দেন আজকে আমি তোমাদের সাথে একদম পুরো এই নিয়ে তোমাদের সাথে ভিডিওটি করছি, শেয়ার করছি, কারণ তোমরা এইভাবে করে দেখো। বাগান করতে বহু মানুষেরই ইচ্ছা হয়, হ্যাঁ, কিন্তু মানে অনেকে আবার করতে চায় না। কিন্তু একদম অল্প খাটুনিতে অল্প খরচে কিভাবে কি করবে আমি সব তোমাদের সাথে শেয়ার করছি। আর ভিডিওটি তোমরা দেখে তোমাদের ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট করো। এবার মাত্র 2 টাকা খরচ করবে, কিচ্ছু না। এরা সম্পূর্ণ ডরমেন্স পিরিয়ডে চলে যায়। যখন শীতকাল চলে যায়, শীতকাল চলে যাওয়ার পরে যখন গরমকাল চলে আসে, গ্রীষ্মকাল, তখনই থেকেই তোমাদের গাছে আবার কচি কচি পাতা বেরোনো শুরু হয়। কিন্তু যখনই তোমাদের শীতকাল চলে গেল, গরমকাল গ্রীষ্মকাল পড়া শুরু হবে, তখনই তোমরা গাছকে কাটাই ছাঁটাই করে দাও। কাটাই ছাঁটাই করে দিলে পরে সেইখান থেকে তোমাদের ছোট ছোট কচি কচি অনেক শাখা প্রশাখা বেরোবে। যত শাখা প্রশাখা বেরোবে, যত কচি কচি পাতা বেরোবে, তত তোমাদের গাছে বেশি কুড়ি আসবে, বেশি ফুল ফুটবে। এবার তোমাদের সাথে বলছি যেটা হলো, এরা কিন্তু খুব রোদ পছন্দ করে, খুব জল পছন্দ করে। কিন্তু রোদ পছন্দ করে বলেই তোমরা কিন্তু গাছকে, জবা ফুল গাছকে একবার এইখানে রাখলে একবার ওইখানে রাখলে তা করবে না। যত জায়গা পরিবর্তন করবে তত কিন্তু গাছ খারাপ হবে। এই জন্য তোমরা জায়গা বেশি মানে পরিবর্তন করবে না। তোমরা যেইখানে গাছকে রেখেছো সেইখানেই রাখবে। আর দেখবে গাছকে প্রচুর পরিমাণে মানে রোদ যেন পায় সেইভাবে তোমরা রাখবে। তাহলেই দেখবে গাছে মিনিমাম তোমাদের 6-7 ঘন্টা যেন রোদ পায়। সেরকম জায়গায় রাখলে তোমাদের গাছ ভালো হবে, গাছের পাতা চকচক হবে, রোগমুক্ত থাকবে, গাছ সুস্থ থাকবে। এবার আমি তোমাদের সাথে যেটা বলছি, তোমরা গাছের গোড়ার যদি তোমরা দেখো এরকম শেকড় বেরিয়ে এসছে, তাহলে তোমাদেরকে মনে করতে হবে গাছের এবার খাদ্যের দরকার। তখন তোমরা কি খাদ্য দেবে। আর গাছের পাতা যদি হলুদ হয়ে যায়, আমি তোমাদের দেখাতে পারবো না, কারণ আমার গাছের কোনো পাতা হলুদ নেই। আমি তোমাদের দেখাতে পারবো না গাছের পাতা যদি হলুদ হয়ে যায়। গাছের পাতা যদি হলুদ হয়ে যায়, তাহলে তোমাদের কি করতে হবে। গাছের কুড়ি যদি হলুদ হয়ে পড়ে যায়, তাহলে তোমাদের কি করতে হবে। সব কিছু সমস্যা তোমরা আজকে একটা ভিডিওতে পেয়ে যাবে। অনেক সময় কিন্তু গাছের জলের প্রবলেমের জন্য পাতা হলুদ হয়ে যায়, কুড়ি হলুদ হয়ে যায় গেল। এবার শেকড় যখন তোমাদের এরকম হবে, তখন তোমাদের বুঝতে হবে শেকড়ের খাবারের দরকার, কিংবা তোমাদের যেই জায়গাটার মধ্যে গাছটা আছে সেইটা পুরোটা শেকড়ে পরিপূর্ণ হয়ে গেছে। এবার তোমাদের সেই গাছটাকে তুলে ফেলতে হবে, তুলে ফেলে অন্য জায়গায়। কিন্তু এবার তুলে ফেলে এই সময় যদি তোমরা তুলে ফেলে অন্য জায়গায় বসাও, তাহলে তোমার গাছের প্রবলেম হবে, মানে ফুলের প্রবলেম হবে, ফুল তোমরা কম পাবে। সেই জন্য তোমাদের কী করতে হবে, সেই জায়গাতেই আবার কিছুটা মাটি চাপা দিয়ে দাও। এই জায়গাতে কিছুটা মাটি চাপা দিয়ে দাও। দিয়ে সেই মাটিটা কী দেবে, নিমখোল কিন্তু অতি অবশ্যই দেবে। নিমখোল, গোবর সার আর কিছু বাগানের মাটি, এই দিয়ে তোমরা চাপা দিয়ে দাও। দিয়ে গেল, আর দিয়ে জল দেবে। তোমরা কিন্তু জবা ফুল গাছের মাটিটা সবসময় একটু ভেজা ভেজা ভাব রাখবে। দিয়ে গেল। এবার তোমরা এইটা যখন করলে, তার ঠিক 10-12 দিন বাদে কি 15 দিন বাদে তোমরা একটা জিনিস দেবে, একদম ঘরের জৈব। তোমরা যে বাড়িতে যে কোনো সবজি তোমরা করো, কাটো, সেই সবজিতে খোলাগুলো, শাক হোক, পেঁপে হোক, আলু হোক, শসা হোক, যে কোনো লাউ হোক, যে কোনো সবজি, বেগুন হোক, সেই সবজিগুলোকে একটা পাত্রের মধ্যে রেখে তোমরা জল দিয়ে ঢাকা দিয়ে দাও। এবার সেটা বলবা গন্ধ হয়, সেই গন্ধ মুক্ত হওয়ার জন্য তোমাদেরকে পরে একটা ভিডিও করব, সেই ভিডিওতে শেয়ার করব। এবার তোমরা সেটাকে চাপা দিয়ে দাও। দিয়ে না তার থেকে 3-4 দিন বাদে তার থেকে 1 মগ জল তুলে নাও। এই জলটা কিন্তু
মানে সর্ষের খোল বলো, এই সার ওই সার যাই বলো, তার 16 গুণ উপকারিতা। এবার তার থেকে তোমরা কি করবে, কিছুটা জল তুলে নিলে, 1 মগ জল তুলে নিয়ে তার সাথে 5 মগ এমনি প্লেন জল দিলে, দিয়ে ওই জলটাকে গাছের গোড়া, তোমরা যদি এই জলটা একদিন অন্তর অন্তর তোমাদের এই জলটা যদি গাছের গোড়ায় দিতে পারো, তাহলে গাছ তোমাদের একদম এই যে একটা হলুদ পাতা থাকবে না, দেখেছো, পাতা চকচকে থাকবে, গাছ ভর্তি কুড়ি থাকবে, গাছ ভর্তি ফুল পাবে, সব কিছু হবে যদি তোমরা এই জৈব সারটা তোমরা গাছকে ব্যবহার করতে পারো। একদিন অন্তর অন্তর দেবে এই জলটা, দিয়ে ঠিক এই পরিমাণেই দেবে, কিন্তু একদিন অন্তর অন্তর দিতে গেলে কিন্তু এই পরিমাণে দেবে। 1 মগ জল 1 মগ ওই জল, 1 মগ 5 প্লেন জল মিক্সড করে দেবে। এবার তোমাদের ভিডিওর প্রথমেই বলেছি যে 2 টাকার জিনিসের সাথে আর 2টো জিনিস তোমরা মিশিয়ে দাও, একদম তোমাদের এখন বর্ষাকাল চলে এসছে, গাছের গোড়া মাটির কোনো সমস্যা হবে না, পাতার কোনো সমস্যা না, সব কিছু সমাধান হয়ে যাবে। এবার তোমাদের যেটা বলছি, একটা কর্পূর নেবে, কর্পূরটাকে থেতো করবে, কর্পূরটাকে একটা দানা, ছোট দানা একটা কর্পূর নেবে, কর্পূরটাকে থেতো করবে, তার মধ্যে 2 টাকার কফি পাউডার নেবে, আর কলার খোসা ডাস্ট করে 1 মুঠো নেবে, নিয়ে এই কটা জিনিসকে একসাথে মিক্সড করবে। এটা কিন্তু আমি তোমাদের একদম 2টো গাছের জন্য তোমাদের বললাম। দিয়ে এবার এই জিনিসটাকে মানে সেই 2টো গাছের জন্য, এবার 2টো গাছের জন্য তোমাদের যদি একটু বড় টব হয় তাহলে 2টো গাছে দেবে, আর যদি একটু ছোটো টব হয় তাহলে 3টে গাছে দেবে। দিয়ে ওইটাকে টবের চারিপাশ দিয়ে, মানে গাছের চারিপাশ দিয়ে, গাছ থেকে একটু দূরত্ব টবের মধ্যে তোমরা ভালো করে ঘুরিয়ে ওইটাকে দিয়ে দিলে, দিয়ে দেখবে আমার মতো এরকম আমি যেইগুলি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা এইগুলি করে দেখো। যদি তোমরা এরকম ভালো উপকার না পাও, এরকম ভালো বড় বড় সুন্দর সুন্দর ফুল না পাও, তাহলে তোমরা আমাকে শেয়ার করবে যে দিদিভাই তোমার কথা শুনে আমরা এগুলো করলাম কিন্তু আমরা কোনো উপকার পেলাম না। আর উপকার পেলেও তোমরা আমাকে বলবে, কমেন্টে জানাবে, একটা শেয়ার করবে। আর তোমরা যদি উপকার পাও তোমরা তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে একটুখানি শেয়ার করে দেবে, কেন এখন অধিকাংশ লোকেই কিন্তু বাড়িতে এরকম 2টো একটা গাছ অন্তত লাগায়। এবার যারা এরকম গাছ লাগায় তাদের সবারই তো প্রবলেম হবেই, এবার খাদ্য খাবার সবাইকে দিতে হবে, এবং যার জন্য যদি তোমরা এগুলো শেয়ার করো, আমি তোমাদের 100 ভাগ গ্যারান্টি দিতে পারি যে তোমরা এইভাবে করে তোমরা পরিচর্যা করে দেখো, যদি তোমাদের উপকার না হয় তখন তোমরা আমরা বলবে, 100 ভাগই তোমাদের সাথে আমি গ্যারান্টি দিচ্ছি। আর সব ভিডিওর মতো তোমাদের আজকেও বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। আমার এই ভিডিওটি ধৈর্য নিয়ে তোমরা একটু শেষ পর্যন্ত দেখো, একটু স্কিপ করে দেখবে না, দেখে তো একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অন করে রেখে দিও। সব ভিডিওর মতো বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো।